আল্লাহর ওলি যারা ছিলেন তারা যখন আল্লাহর কাছে হাত তুলতে দেরি হইতো, কিন্তু যা চাইতো তা দিতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাদেরকে ফিরান নাই? কারণ তারা আল্লাহকে রাজি খুশি করে ফেলেছেন, এমন ভাবে রাজি খুশি করছেন আল্লাহর যতগুলো হুকুম আছে সবগুলো হুকুম সঠিকভাবে তারা পালন করেছে। এমন কোন কাজ তারা করে না যেই কাজগুলো করলে পরে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ কষ্ট পাবে, এমন কোন কাজ তারা করে নাই। সব সময় খেয়াল করেছে কোন কাজ করলে পরে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। একজন আল্লাহর ওলি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি একদিন আসরের নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে মসজিদে। নামাজের যখন সময় হয়েছে তো ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মসজিদে আসতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে বেরিয়েছে, কিন্তু আসতে দেরি হয়ে যাওয়ার কারণে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মসজিদে আইসা দেখে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলছে, নামাজের মধ্যে দাঁড়াইছি। নামাজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ হওয়ার পরে যখন সালাম ফিরানো হয়েছে, সালাম ফিরানোর সাথে সাথে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে মসজিদের মুসল্লিরা মাথার ভিতরে পানি ঢাইলা হুজুরকে যখন হুঁশ ফিরাইলেন, মুসল্লিরা ডাক দেয়া কয়, হুজুর অসুস্থ মানুষ, আপনি মনে হয় অসুস্থ মানুষ, চলেন আপনার নিয়ে ডাক্তারের কাছে যায়। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার শরীরের ভিতরে কোনো রোগ নাই, আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। মুসল্লিরা কয়, তাইলে বেহুশ হয়ে পড়ে গেলেন কেন? মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে বলেন, আমি আমার জীবনে কোনদিন তকবীর ওয়ালা ছাড়ি নাই। যখন থেকে নামাজের সাথে লাইগে গেছে, যখন থেকে নামাজ ফরজ হয়েছে এটা বুঝেছি, তখন থেকে জীবনে একদিন পর্যন্ত তকবীর ওয়ালা ছুটে না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমি যখন মসজিদের ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমি তাকায় দেখলাম ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায় গেছি, আর আমি মাহমুদুল হাসানের তকবীর ওয়ালা ছুটে গেছে। আমি নামাজের মধ্যে দাঁড়ায় এমন পেরেশানির মধ্যে পড়ে গেছি, যদি এই মুহূর্তে আমি পড়ে যাই আল্লাহর সামনে আমি কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও মাহমুদুল হাসান তকবীরওয়ালা তোর কেন ছুটে গেল? তোর কাছে কি আমি আল্লাহ থেকে দুনিয়া বড় ছিল? আমি কি বলবো আল্লাহর সামনে দাঁড়ায়? পেরেশানির মধ্যে পড়ে যাই, এই পেরেশানি করতে করতে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ ওয়ালারা একটা তকবীরওয়ালা ছুটে যাওয়ার কারণে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়, আর আমাদের জীবনে কত নামাজ ছুটে যায়, কোনদিন ভিতরে এমন অনুভূতি হয় নাই যে আল্লাহ নারাজ হয়েছে। কোনদিন ভিতরে এমন অনুভূতি হয় নাই এই বেনামাজি চেহারা আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবো? আল্লাহ যদি প্রশ্ন করে আল্লাহর কাছে কি জবাব দিব?
এমন প্রশ্ন আমাদের মনের ভিতরে আসে না। আল্লাহ যেটারে হারাম করছে ওইটাই করি, যেটা হালাল করছে ওইটা করতে চায় না। তাহলে আল্লাহ আপনার আমার কথা কেমনে শুনবে? আল্লাহর কাছে চাইলে সবকিছু দিবে, কারণ আপনি আর আমি তো আল্লাহরে কিছু দেই না।